এই যে পেট্রোল পাম্প, এখানে মুরব্বী বসা আছে বাঙালি, তারা মনে হয় এখানে কাজ করে। আসসালামু আলাইকুম কাকা, বাংলাদেশি। এই যে কাকা এনো কাজ করে। কাকা কয় বছর যাবত সৌদি আরব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে পরন্ত বিকেলে আমরা দুইজন, আমার সাথে আছে শাহাদাত, আমার ছোট ভাই। তো আমরা হাঁটতে হাঁটতে সানায়ের দিকে যাচ্ছি। ওখানে একটা পেট্রোল পাম্প আছে, ওই পাম্পে কিছু বাঙালিরা কাজ করে, আবার সাথে দুইজন হিন্দিও আছে। তো তারা কিভাবে কাজ করে, কত টাকা বেতন, কত ঘন্টা ডিউটি, তো সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখে আসি তাদের কাজ। এই যে পেট্রোল পাম্প, এখানে মুরব্বী বসা আছে বাঙালি, তারা মনে হয় এখানে কাজ করে। তো বন্ধুরা, এই যে দেখেন তিনটা বুথ এখানে, আর এই সাইডে আছে তিনটা বুথ। আসসালামু আলাইকুম কাকা, বাংলাদেশি। ভিডিও বানালে সমস্যা? এই যে কাকা এনো কাজ করে। কাকা কয় বছর যাবত সৌদি আরব? না সমস্যা নেই, তো শুনি যে সুখ দুঃখের আলাপ করলে সমস্যা আছে, মানুষে দেখলো আমাদের সমস্যা নেই। কয় বছর হয়েছে কাকা? কাকা এনো 9 বছর হয়ে গেছে এই পাম্পেই কাজ করে। কাকার বেতন কত, কি হাল অবস্থায় এনো? ভালো আছেন না? তো পাম্পের বেতন কত ধরে আপনি আগে? আমার বেতন 3,500। কাকার বেতন 3,500। এমনি নতুন আইলে কিরম স্যালারি পড়ে? নতুন এটা কফিল বুঝছে স্যালারি। যার যার কফিলের কোম্পানি বুঝছে, কফিল কোম্পানি যদি ভালো হয় তো বেতনও ভালো। ডিউটি মনে হয় 12 ঘন্টা করতে লাগে না? 14 ঘন্টা ডিউটি, অনেক ডিউটি করা লাগে। তো আসলে সৌদি আরবে কাম কাজের অবস্থা তো বেশি ভালো না। যে যে আনা আছে এনই, আসলে আমরা কাম করি চকলেট ফ্যাক্টরিতে, এন 1400 টাকা 1500 টাকা। কাজ কাম আরামই আছে, আঙ্গুর কাম মোটামুটি আরাম হয়। তো একটু সুযোগ সুবিধা আছে, বেতন দিলি আপনি অনেক জায়গায় তো কাম হলে বেতনও দেয় না, সমস্যা। তো কাকার দেশে বাড়ি করছে মুন্সিগঞ্জে, আমার বাড়ি এসে ময়মনসিংহ গোবর্ধন। কাকার বাড়ি এসে মুন্সিগঞ্জ। ওই যে হে ভাইয়ের বাড়ি কোন জায়গায়? হে ভাইয়ের বাড়ি কুমিল্লা। তো তারা কাজ করে এখানে। তো না গাড়ি বেশিক্ষণ ভিডিও করার সমস্যা, ক্যামেরা ট্যামেরা আছে, গাড়ি আসলেও আবার সৌদিরা একটু রাগ করে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন পেট্রোল পাম্পগুলিতে আসলে চার কোণাতেই বা চারদিকেই সিসি ক্যামেরা লাগানো থাকে সৌদি আরবে। তো এখানে বসে বেশি কথা বললে আসলে অবজেকশন আসতে পারে। আর যখন তেল নিতে গাড়িটা আসে গাড়িগুলা, তখন এসে যদি দেখে যে এখানে বসে আছে বা গল্প করছে, তখন তারাও আসলে একটু গিরগির করে। এই জন্য বেশি সময় দিতে পারলাম না। বন্ধুরা, আমার চ্যানেলের নাম হচ্ছে মদিনার পথিক রফিক। তো মদিনার পথিক রফিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে বেশি সময় দিতে পারলাম না, আরেকদিন একটু অবসর পেলে তাদের সাথে একটু জমিয়ে কথা বলবো এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম। খোদা হাফেজ। সৌদি আরব হাফার আল বাতিন থেকে এই ভিডিওটি দেখলেন।